মানে যেগুলো খ্রিস্টান দেবোত্তর সম্পত্তি, আমি দেবোত্তর শব্দটাই ব্যবহার করলাম, তার তালিকা প্রকাশ করেছে। যে কিরণ রিজিজু, যিনি সংখ্যালঘু মন্ত্রী হিসেবে লোকসভায় দাঁড়িয়ে এটা পেশ করেছিলেন, এবার তাকে নিজের খ্রিস্টান ভাইদের কাছে গিয়ে উত্তর দিতে হবে, কারণ এরপরে আরএসএস চার্চের সম্পত্তি দখল করবে। দেখুন, আমরা তো সবাই জানি যে কেন এই জমি দখল হচ্ছে। তার জমি দখলের কারণ এটা কত সস্তায় বিজেপির ঘনিষ্ঠ শিল্পপতিদের তুলে দেওয়া যায়। যারা বিলটা পড়বেন তারা দেখবেন যে আগে ওয়াকফ বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল প্রতি বছরে 7% রেভিনিউ আদায় করা, সেটাকে কমিয়ে 5% করা হয়েছে। কারণ দিল্লি, ব্যাঙ্গালোরে এবার এই জলের দরে প্রাইম প্রপার্টি গুলোকে আদানিদের হাতে তুলে দেওয়া হবে। এটাই তো লক্ষ্য। তা না হলে তো যেদিনকে ওয়াকফ বিল পাশ হয় তারপরের দিন আরএসএস চার্চের গোটা ভারতবর্ষের জমির তালিকা প্রকাশ করে না। প্রথমে মুসলমান হলো, তারপরে চার্চ হলো, এরপর শিখদের হাতে কি কি জমি রয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়। দেখুন, জমি যদি সরকার নিতেই পারে, নিয়ে কি করছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।